এবার ধীরে ধীরে এগোতে থাকি। আজকের ওই যে সার্ভেটা হচ্ছে এটা কিন্তু সরাসরি একটু দেখুন, কারণ এই বাজার নিয়ন্ত্রণটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা দোকানে যেভাবে কৃষিজ পণ্য বিপণন দপ্তর যেভাবে টাস্কফোর্স গঠন করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে ব্যবসায়ীরা যারা তারা কিন্তু সঠিকভাবে পণ্য যে নির্ধারণ করছে কিনা সেটাও কিন্তু প্রশাসন তৎপর করে দেখছে, কারণ প্রতি বছরই হয়। তবে এবছর বেরিয়েছে, আমরা চলুন দেখাতে দেখাতে যাই, প্রত্যেকটি আড়তে যাব, দেখাবো। আপনারা যারা দর্শক দেখছেন আপনারা মতামত দেবেন, কারণ যারা গ্রাহক বা ক্রেতা যারা এই যে সমস্যার সম্মুখীন হয়, তবে সেক্ষেত্রে আমরা এই জায়গাটায় ঢুকি, দেখাই আপনাদেরকে, দেখাই প্রশাসনিক কর্মকর্তারা তারা কিন্তু আজকে নজর দিয়েছে কাকদ্বীপ বাজারে। এই কারণে নজর দেওয়া, কারণ টাস্কফোর্স গঠন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দোকানে বাজার যে নিয়ন্ত্রণ কতটা সেটা কিন্তু দেখানো হয়। চলুন আমরা দেখাচ্ছি, সরাসরি লাইভটা দেখুন। এটা যে মালটা তুমি বুঝেছো সেটা কতই কিলো বিক্রি করে 100-700 টাকা মানে বিক্রি হচ্ছে। সেটা চল্লিশ নয়, সেটা বলে সেটা ছাড় চালান আছে আমাদের, রোড চালান আছে। রোড চালান দেয় ওটা দেওয়া এই যে আমাদের ছাড় চালান এই দিয়ে দিয়েছে, ওরা রোড চালান ক্যারি করে। ওই মানে আমাদের দাম লেখা রোড চালান দাম লেখা থাকে। দাম কি করে বুঝবো? দামও তো আজকে তো দিও, কালকে তুমি পার্টিকে বলো হোয়াটসঅ্যাপ করে দিতে যদি চালান থাকে। যেদিনকে আসবো সেদিনকে বলবে তো কালকে আসবে। হ্যাঁ, মানে আমরা যেদিনকে দেখতে আসবো না 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 ওরকম স্যার আমাদের ওরকম বলি না, বলি না। এটা অ্যাকচুয়ালি মাল ক্যারি করার জন্য এটা গাড়িতে পোস্ট দিয়ে দিয়ে দেবে। এসছে, সেই চালান দেখাচ্ছি। আগের একটা দেখাও আর সেই চালান দিয়ে দিচ্ছে। কখন আসবে আপনার কাল আসবে? আমার নাম সরদিন্দ হালদার। এই দেখুন চালান এসছে। ফোন নাম্বারটা বলুন। 9800 0436। চালান দেখি আসবেন, চালান ওইটা দিয়ে দিচ্ছি আমি, দেখুন দেখুন ওই ডেট দেওয়া আছে। মানে সারা সপ্তাহ চালান আছে আমাদের, মানে এক সপ্তাহ অন্তর অন্তর আছে ওরা। 40 কেজি হচ্ছে কত? 6500 800 না 500? 6000 কত লেখা আছে দেখুন, 8 না 5 সেটাই তো বলতে হবে। 6800 আদা যদি হয় তাহলে 6800 টাকা পড়বে। 40 কিলো দাম। 40 কিলোর দাম, 40 কিলোর দাম 170 টাকা কিলো কেন। আমাদের আমাদের আমরা লুজ বেছি না, আমাদের বস্তা বেছি। ওই মনে ধরো 50 টাকা লাভ রেখে বেঁচে দেবো। আমাদের বস্তা তো আমাদের উপরে বিক্রি করছে, আমরা 6850 টাকা দেবো। মানে একটা বস্তা 50 টাকা লাভ, 50 টাকা লাভ। আমাদের তো বস্তা লাভ, আমাদের তো খুচরো বেচে, খুচরো যারা বেচে ওটা এটা মার্কেটে কত করে বিক্রি হচ্ছে? 170 টাকা করে যদি হচ্ছে কিলো, মার্কেটে কত করে বিক্রি করছে? খুচরো ওরা 200 টাকা 190 টাকা বেচবে, এরকম বেচবে। হয়নি তো আজকে, আরে এটা কি আজকের নাকি আগেকার? তো দেখাচ্ছে, আগেকার দেখাচ্ছে। যেটা আজকে বইটা দেখছি। পেঁয়াজ কত করে? পেঁয়াজ ওদের ছোটো পেঁয়াজ 25 টাকা, বড় পেঁয়াজ 30 টাকা। বড় পেঁয়াজটা দেখি আপনার। ওই তো মান আছে। আমি তো চলে গেল। বড়টা কত? 30 টাকা। এই তো সামনে ছোটো পেঁয়াজ, ওটা বড় পেঁয়াজ। এটা কত? এটা 30 টাকা। আপনি কি স্ট্যান্ডার্ড? না না, মানে এটাই বড় সাইজ আছে কি? এর থেকে আরো বড় সাইজ। এই যে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতটা এই প্রতি বছরই করা হয়, কিন্তু বাজার নিয়ন্ত্রণটা খুবই দরকার, কারণ সাধারণ যারা তাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়। কারণ ইতিমধ্যে তো জানেন যে দুর্যোগ, যেখানে সবজি চাষ করা বা বিভিন্ন জায়গা থেকে ট্রান্সপোর্ট করে যেভাবে
সবজি আসছে সেই সবজিগুলো যদি বাজারে সঠিক দামে বিক্রি হয় তাহলে সাধারণ ক্রেতা যারা রয়েছে, যাদের গ্রাহক রয়েছে, তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। কারণ সেক্ষেত্রে আজকে প্রশাসনিক টাস্ক ফোর্স গঠনের যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে আজকে প্রতিটা দোকান কাকদ্বীপে ভিজিট করছেন, সরাসরি দেখছেন, দর্শকরা দেখছেন, আমি দেখতে পাচ্ছি, অনেকে দেখছেন। আপনারা মতামত দিতে পারেন, কারণ আপনার এলাকায় কি এরকম ভিজিট হয়? আপনার কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি, দেখতে থাকুন। আর এরা দোকানদার আর যারা ভিজিট করছে সবাই রয়েছে, দর্শকরা দেখছেন, আমি দেখতে পাচ্ছি, আপনারা অনেকেই দেখছেন। পণ্য বিপণন দপ্তর, তো এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দপ্তর, যে বাজারজাত করতে গেলে তার যে, চলুন আরেকটা জায়গায় যাই। বলছি যে আজকের এই তো কৃষিজ পণ্য দপ্তরের যারা প্রতি বছরই বের হয়, কিন্তু গ্রাহকরা যারা প্রতি বছর তারা এই যে যারা ব্যবসায়ীরা আজকের বলছে এটা নির্ধারণ করার জন্য তো ট্রান্সপোর্ট গঠন করে দিয়েছিল। ট্রান্সপোর্টের গোটা পশ্চিমবঙ্গে অনেক মাঝে মাঝে গোটা পশ্চিমবঙ্গে অনেক কিছু গঠন হয়েছিল, কাজ ফলপ্রসূ পায়নি। সাধারণ নাগরিক যন্ত্রণায় ভুগছে। এরা মাল বিক্রি করছেন 20 টাকায়, মার্কেটে আমরা কিনছি 60 টাকায়, মাঝখানে 40 টাকা কার পকেটে যাচ্ছে, তার জন্যই তদন্ত। এটা তদানীন্তন সরকারে তো বছরে একবার করে ভিজিট করে, 9 জন করে বছরে করে দিয়েছে। আগের সরকারের কথা আমি বলতে পারবো না। আমরা একটা সৎ উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি, চেষ্টা করব সাধারণ নাগরিক যারা তারা সঠিক পরিষেবা পাক। ব্যবসায়ীরাও তারা ব্যবসা করছেন, ওনাদেরও পরিবার আছে, ওনারা মার্জিত লাভ রেখে ওনারাও ব্যবসা করুন। কিন্তু মাঝখানে যারা কিছুই করছেন না, হয়তো দোকানেই নেই, অন্য জায়গায় নেই, তাদের 3 তলা পাকা বেড়ে এটা আমরা হতে দেবো না। এটা চাষিও নয় আর ক্রেতাও নয়, মাঝখানের ব্যক্তি যারা মাথার ঘাম পায়ে ফেলে না, চুপচাপ বসে থাকে, বাজারটাকে ভুল পথে নিয়ন্ত্রণ করে, তাদের এই অসাধু চক্র ধরার জন্য আজকে আমাদের ড্রাইভ। আচ্ছা, কদিন ধরে চলবে? একদম কন্টিনিউয়াসলি চলবে, কোনো বন্ধ হবে না। এবার আমরা অমনি সাধারণ ক্রেতার দেশে আসবো, ওনাদেরকে বলে দেবো সেটা নাকি আমি। ধন্যবাদ আপনাকে। তো বুঝতেই পারছেন, করে গেলাম আমরা। চলুন তাহলে বুঝতেই পারছেন যে এই যেটা কৃষিজ পণ্য দপ্তর, বিপণন দপ্তর, যেটা আমাদের খুবই দরকার। চলুন আমরা ধীরে ধীরে একটু করে এগোই, এনাদের সঙ্গে যাব, এবং প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে তারাও কিন্তু যাচ্ছে, আর আমরাও দেখাতে যাচ্ছি। চলুন একটু এগোতে যাই, দেখাই। তো বুঝতেই পারছেন, আমি কথা বোঝা যাচ্ছে যে প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা দোকানে যাচ্ছে, এবং আমিও যাচ্ছি, দৌড়ে যাচ্ছি, বুঝতে পারছেন তো। কারণ এই দপ্তর সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কৃষিজ পণ্য দপ্তর যেটা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দপ্তর। তো চলুন এই আড়তে যাওয়া যাক। এই যে চলে এলাম আবার একটি আড়তে, অর্থাৎ যারা দর্শকরা দেখছেন দেখে বুঝতে পারছেন যে এই মুহূর্তে যেভাবে ভিজিট হচ্ছে, এবং কথা দিয়েছেন যিনি দেবদূত বাবু, কথা দিয়েছেন যে প্রতিদিনই এইভাবে চলবে। কারণ এই কৃষিজ পণ্য দপ্তর যেটা, তো তদানীন্তন সরকারের ওই বছরে একবার করে ভিজিট হতো, আমরা আপনাদের দেখিয়েছি, তবে এটা আজকে দেখাচ্ছি, শুরু হয়ে গেছে। যে সবজি থেকে ফল থেকে যা নিত্য প্রয়োজনীয় যে সমস্ত, সেগুলো কিন্তু নির্ধারণের ক্ষেত্রে যে একটা ব্যাপার আছে, তফাৎ, সেই ফারাকটা যাতে কমিয়ে দেওয়া যায়। চলুন তো যারা দর্শক দেখছেন আমি দেখতেই পাচ্ছি, এই এটা ফলের দোকানে চলছে। তো এটা খুবই জরুরি, দরকার খুব, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা দপ্তর রয়েছে, কিন্তু সেই দপ্তরের এই দেখলাম আজকের একটা বড় অভিযান চলছে। তবে দেবদূত সাউটিয়া যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু পরিষ্কার বললেন যে এই অভিযান চলবে, মাঝখানে যারা ফেলে ফুপে উঠছে সেগুলোকে কিন্তু হাতে নাতে ধরা হবে। তো এটা কিন্তু এই অভিযানটা সত্যি খুবই দরকার ছিল, বিশেষ করে সুন্দরবন কৃষি এলাকা, প্রান্তিক এলাকা। তো এই প্রান্তিক এলাকায় কৃষকরা তারা সঠিক মূল্য পাক, কারণ একটু আগেই আমরা পান মার্কেট দেখিয়েছিলাম আপনাদেরকে। তো চলুন আজকে প্রশাসনিক যে ভিজিটটা হচ্ছে সেটাও আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। লাইভটা যারা দেখছেন, দর্শকরা দেখছেন, তো আপনাদের মতামত, এই অভিযান
চলুক, আপনারা চাইছেন নিশ্চয়ই, কারণ এই অভিযান খুব প্রয়োজন। কারণ নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্য, অর্থাৎ যেটা কেনাবেচা করার ক্ষেত্রে অনেকটাই অন্তরায় হয়ে থাকে, কারণ দেখা গেছে শাকসবজি শুধু নয়, এখানে ফল থাকে বিভিন্ন, যেগুলো কৃষিজ পণ্য বিপণন। তো সেই দপ্তরের যে মাঝে মাঝে আগে হতো, কিন্তু এখন তিনি কথা দিলেন, যিনি দায়িত্বে রয়েছেন মিনিস্টার সাহেবের একদম কাছে তিনি দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু পরিষ্কার বলে দিলেন যে প্রতিদিনই কম বেশি করে অভিযান চলবে। তো চলুন আমরা দেখাই আবার কোন দোকানে যাওয়া হয়। তো এগোচ্ছি, এটা কাকদ্বীপ। আর সরাসরি যারা দেখছেন, দর্শকরা যারা দেখছেন, আমি একটু দর্শকদের দেখাই। দেখেছেন সরাসরি, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন। শুধু লাইক করলে হবে না, কমেন্ট করুন। এই অভিযান চলবে তো, আপনারাই বলুন, কারণ আপনাদের মতামত আমাদের চ্যানেলের অনেকটাই পথপ্রদর্শক হিসাবে অনেকটা এগিয়ে নিয়ে যায়। সেই হিসাবে আপনারা আমাদেরকে যেমন সহযোগিতা করেন, আমরাও খবরগুলো সেইভাবে তুলে ধরি। আজকে দেখছেন এই অভিযানটা যেভাবে চলছে, সেই অভিযানের চিত্রটা কিন্তু সরাসরি দেখাচ্ছি। আর আমাদের অফিসার যাচ্ছে, দেখাই। তো যাচ্ছি আমরা। আর একটি যদি এখানে পাশাপাশি কোথাও আবার সেই অভিযান চলে, তবে আমরা সেই অভিযানে দেখাবো। কারণ প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে, তারা কিন্তু আবার একটা হয়তো দোকানে যেতে পারে। তো আমরা সেখানে যাচ্ছি, ধীরে ধীরে দেখাচ্ছি। দর্শকরাও দেখছেন, আপনারা মতামত জানান। এই অভিযান চলবে তো, দর্শক যারা দেখছেন আপনারাই মতামত দেন কমেন্ট করে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের রাজ্যের একটা দপ্তর রয়েছে, কৃষিজ পণ্য বিপণন দপ্তর, সেখানেও কিন্তু মিনিস্টার রয়েছে। তবে এই দপ্তরে বিশেষ করে আজকে যে প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে এবং যারা দায়িত্বে রয়েছেন, তারা প্রত্যেকেই আজকের এই জায়গাটায় বিভিন্ন দোকানে যাচ্ছেন এবং সেখানে দেখেছেন, আপনাদের দেখিয়েছিলাম। এখনো যাওয়া হচ্ছে, যাচ্ছি, দেখাবো। চলুন যেতে যেতে আপনাদের দেখাই। দর্শকরা দেখছে সরাসরি, যারা দেখছেন দর্শকদের বলবো যে এইরকম একটা অভিযানের খুবই দরকার ছিল। এটা হচ্ছে প্রশাসনিক যারা দায়িত্ব রয়েছে, তো প্রত্যেকেই এইভাবে যাওয়া হচ্ছে দেখে বুঝতে পারছেন। এবারে আমরা কোন দিকে যাব দেখি, ওনারা যেদিকে যাবে আমি দেখাতে দেখাতে যাব। আর এই ভিডিওটা কোথা থেকে দেখছেন, আপনার কোন জায়গা থেকে দেখছেন? আপনার এলাকায় যদি কৃষি যে পণ্য বিপণন দপ্তর থাকে, যেহেতু এটা টাস্কফোর্স গঠন হয়েছিল এক সময়, এবং সেই দপ্তর থেকে বিভিন্ন সময় অভিযান করা হয়, কিন্তু আজকেরও সেই অভিযান চলছে। আর আমরা দর্শকদের সরাসরি দেখাচ্ছি। চলুন যাওয়া যাক। কাকদ্বীপের আবার একটা সব থেকে গুরুত্বপূর্ণ এই সবজি মার্কেট, এই একটা মার্কেট রয়েছে, পাল মার্কেট বলে। ওই মার্কেটে ঢোকা যাক, কারণ সমস্ত আধিকারিকরা রয়েছে, অফিসাররা রয়েছে, তার সঙ্গে যারা দায়িত্বে রয়েছে, পদাধিকার বলে, তারা প্রত্যেকেই রয়েছে। দেখা যাক আজকে কতটা নিয়ন্ত্রণে বাজার থাকে আর নিয়ন্ত্রণের বাইরে কতটা রয়েছে। কারণ সাধারণ ক্রেতা যারা গ্রাহক, তারা যেন না বঞ্চিত হয়। কারণ এমন কিছু সবজির দাম থাকবে না সেখানে গ্রাহকরা বঞ্চিত হবে এমন। চলুন এই হচ্ছে সবজি। দেখি ওরা বলছে তো 20 টাকা করে বিক্রি করে।
পঞ্চান্ন কিলো 500, 1200 টাকা। 55 কিলো 500 কিনেছি 1200 টাকা। ওই 22 টাকা। চিচিঙ্গা ওই যে বড় পেঁয়াজটা পিছনে ওটা কত করে বিক্রি করছে? 55 কিলো 500। 40 টাকা কিনেছেন কত করে? কোথা থেকে কিনেছেন? রথতলা কার গোডাউন থেকে কিনেছেন? আদা এনে কত করে আপনার বাঁধাকপি? বাঁধাকপি 40, 45 এক এক দিন এক এক রকম দাম। আদা খুচরো কত বললেন? 20 বললেন আদা। 20 টাকা 100, 20 টাকা 100 বেশি করছে বলছে দাম ছিল। 25 টাকা নিচে চলে যাবে। কালকে তুমি মুখটা কিনে যাও, কালকে বাজার করবে কাল থেকে 20 টাকা পাবে। পেঁয়াজের আমি কালকে কিনেছি এই দোকানে পাঠাতে হবে না বাজার করতে। একাই দিন এক রকম সব ঠিক থাকে না। আমি কালকে আদা কালকে কিনেছি কালকে। 25 টাকা কত হবে? এবার 1 কিলো বাঁধাকপি কোন থেকে 10 গ্রাম বেশি হচ্ছে, 25 টাকা ধরে নেবে। 1 কিলো মার্কেট যদি 10 গ্রাম মাপা হয়, 1 কিলো সব আছে। তখন 10 গ্রাম পেঁয়াজ কত বললেন? পেঁয়াজ কত? বেগুন বেগুন দেখেছেন বেগুন, এই বেগুন টমেটো, হ্যাঁ এখানে সব রকম সবজি রয়েছে, তবে নিয়ন্ত্রণটা কতটা রয়েছে সেটা নিয়ে কিন্তু চলছে। আর যারা সরাসরি দেখছেন, দর্শকরা দেখছেন, কি নজরে আনবো আপনারা বলছেন, কি বলছেন একটু কমেন্ট করুন। দেখতে পাচ্ছি কি নজরে আসবো, প্রশাসনিক কিন্তু নজর রাখছে। ওই আগের বছরে একবার হবে না, এখন কিন্তু সব সময়ের জন্য হবে। আপনারা যা কমেন্টটা করছেন দেখতে পাচ্ছি সব কিছুই নজরে থাকবে, এখন কিন্তু সব সময়ের জন্য হবে। চলুন আর দু একটা দোকানে যাওয়া যাক, দেখাচ্ছি আপনাদেরকে, দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি। আপনাদের মতামতই মূল্যবান মতামত, আপনারাই দিন কীভাবে টাস্কফোর্স যেহেতু গঠন যেভাবে রয়েছে আর প্রশাসনিক যেভাবে যাচ্ছে, যেভাবে করছে সেটা দেখুন দেখান। দেবরূপবাবু পরিষ্কার বলে দিয়েছে অভিযান চলবে, বলে দিয়েছে। ওই আগে বছরে একবার হতো, এখন আর বছরে একবার হবে না, বরাবরই চলতে থাকবে। হ্যাঁ কি বলছেন যেন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ বলুন। হ্যাঁ প্রত্যেকে কি আপনাদের আপনাদের মতামতটা লিখে পাঠান না, দেখতে পাচ্ছি। হ্যাঁ যেটা হয়েছে সেটাই তো। নিয়ন্ত্রণ রয়েছে তো সবজির। দেখো প্রশাসনিক কর্মকর্তারা বছরে একবার আসতো, কিন্তু এখন কিন্তু সবসময় আসবে। কি আছে কোনো চাপ নেই, চাপ নেই। অতটাই আমাদের ব্যবসা। চলুন দেখাই। মাংসের দোকানে যাওয়া যাক, কারণ এটা অনেক বড় সমস্যা হয়, কারণ মাংসটা ওঠানামা করে। এই দোকানটা দেখাই একটু আপনাদের, দর্শকরা দেখছে, আপনারা বলুন আপনাদের মূল্যবান মতামত। মাংসটা এখন খাবারের একটা মানে সবার কাছে একটা মাংস একটা প্রিয় খাবার হয়ে দাঁড়িয়েছে। রক্ত দেখানো যাবে না। বুঝতেই পারছেন। সবকিছু নজরে থাকবে, আপনারা যেটা বলছেন ঠিকই আছে, নজরে থাকবে। কারণ এটা নজর না রাখলে সাধারণ যারা গ্রাহক বা ক্রেতা তাদের ক্ষেত্রে অনেকটা সমস্যা হতো, সেক্ষেত্রে আর সমস্যার থাকবে না, কারণ নজরদারি যখন থাকবে। দেখুন যে কোনো জিনিসের যদি নজরদারি না থাকে সে কিন্তু পেয়ে বসে, তা নজরদারি থাকা মানেই জানবেন যে একটা ব্যবস্থা কিন্তু হবে। বুঝতে পারছেন দর্শকরা, আপনারা লিখেছেন, হ্যাঁ নজরদারি থাকবে, অবশ্যই থাকবে। সত্যি তীব্র দেয়। তোমারটা তুলে একটু দামটা ঘামিয়ে গেছি কিন্তু
দর্শকরা দেখছে আমি ঘামিয়ে গেছি, তো দেখতে পাচ্ছেন ঘামিয়ে এই কারণে গেছি, অনেক সময় ধরে ক্যামেরায় আমি রয়েছি, দেখতে পাচ্ছে দর্শকরা দেখতে বুঝতে পারছেন অনেক সময় ধরে ক্যামেরায় রয়েছি, দেখাচ্ছি। এই ট্রান্সপোর্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ কৃষিজ পণ্য বিপণন দপ্তর কিন্তু রাজ্য সরকারের একটা বড় দপ্তর ভূমিকা নেয়। কারণ কৃষিজ মানে যে সমস্ত ধরুন সবজি থেকে শুরু করে কৃষিজ পণ্য যা রয়েছে সেগুলো যদি নিয়ন্ত্রণ না থাকে অনেকটা সমস্যায় ভুগতে হবে কিন্তু সাধারণ গ্রাহকদের। সেক্ষেত্রে প্রশাসনিক যে এই দূরদর্শিতা, এটা কিন্তু এর আগে হয়েছিল, সেইভাবে হয়নি। তখন তদানীকাল সরকারের যা পরিস্থিতি ছিল তাইভাবে হয়েছে। তো এখন বর্তমান নতুন সরকার এসছে, নতুন সরকার কিভাবে করছে সেটা কিন্তু সরাসরি দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন। অর্থাৎ বুঝতে পারছেন আমি এখনো দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সবাইকে দেখাচ্ছি, এখনো চলছে, অভিযান চলছে। আমরা ধীরে ধীরে চলুন তো দেখাতে দেখাতে যাই, অভিযান চালিয়ে যাবো, দেখাতে দেখাতে যাবো এবং প্রশাসনের সঙ্গে সঙ্গেই যাবো, চলুন। আর আমি তো সরাসরি সম্প্রচার করি, আপনারা সবাই জানেন আমি বরাবরই করি, কারণ সরাসরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না কোথায় কোন জায়গায় কি অবস্থায় রয়েছি, সেটা দেখাচ্ছি। অভিযান চলবে তো, হ্যাঁ হ্যাঁ, ওই গলি দিয়ে বেরিয়েছে। চলুন চলুন চলুন। এইতে আমাদের দেখেছেন আমরা কিন্তু ঘামিয়ে মানে ঘেমে গেছি, ঘেমে গেলে কি হবে, কিন্তু আমরা কিন্তু একেবারে প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে কিন্তু রয়েছি, যাচ্ছি একদম এলাকায় এলাকায়। তো সরাসরি যাচ্ছি, দেখাচ্ছি প্রত্যেকটা জায়গায়। এর আগে আমরা দেখিয়েছিলাম যে গভীর সমুদ্রে যারা মৎস্যজীবীরা মাছ ধরতে সমুদ্র উত্তাল, তারা বলছে ইলিশ এই মরশুমে ভালো পাচ্ছি না, সেটাও কিন্তু একটু আগে লাইভ দেখিয়েছিলাম। আবার পান চাষিরা বলছে সেই অর্থকরী ফসল সুন্দরবনের পান, কিন্তু সেই পানও ভালো একটা যে হচ্ছে না, অর্থাৎ বুঝে গেছেন। তো সেক্ষেত্রে আমরা সবটাই দেখাই, গ্রামীণ কৃষি শিল্প সমাচার তো বরাবরই আপনাদের সঙ্গে থাকে, তো আর আপনাদেরকে এইভাবেই ভিডিওগুলো তুলে দেখাই। এখনো চলছে, আমরা যেতে যেতে দেখি আর কোথায় অভিযান চলে, যেখানে যেখানে অভিযান চলছে আমরা সেখানে সেখানে দেখাচ্ছি আপনাদেরকে। বিশেষ করে সুন্দরবনে আমরা যদি এই সময় দেখি যে প্রাকৃতিক দুর্যোগে অনেকেই আমন ধানে চাষ ঠিক মতন করতে পারছে না, কারণ আমন ধানের যে বীজ ধান ফেলেছিল সেটা কিন্তু জলে নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা একাধিকবার বলেছিলাম, তবে সরকার তৎপর নিয়েছে। ড্রেনেজ ব্যবস্থাগুলো যেগুলো যে আবদ্ধ হয়েছিল, যেখানে আটকে ছিল ময়লা নোংরা, সেগুলোকে পরিষ্কার করার ব্যবস্থাও সরকার নিয়েছে। তবে এই কৃষিজ পণ্য দপ্তরের যেটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, সেই যে অভিযানটা, এই অভিযান কিন্তু শুরু হয়ে গেছে, এবারে অভিযান চলতে থাকবে। চলুন, আমরা এর আগেও দেখিয়েছিলাম, আজকেরও দেখাচ্ছি। চলুন, কারণ এগুলো মাঝে মাঝে যদি না আপনার করে দেখেন, যারা সবজি বিক্রি করে ফোড়েরা একটা সুযোগ নেয়, এই ফোড়েদের সুযোগ যাতে না হয়, কারণ বিশেষ ক্ষেত্রে দেখবেন যে মাঝখানে যে ফোড়েরা থাকে, এই ফোড়েরা কিন্তু সে চাষি কি ব্যবসায়ী দুজনের মাঝখানেই থেকে যায়। তো যাই হোক, এতক্ষণ আপনাদেরকে সরাসরি যেহেতু দেখালাম, লাইভটা দেখলেন, লাইক কমেন্ট করে অবশ্যই অবশ্যই যাবেন। আর কারণ এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন, আবার কোথাও যাওয়ার আমার মনে হয় আর যাওয়া যাবে না, আর যাবো না। আর দেখিয়ে দিই, এটা কাকদ্বীপ থানা, দেখিয়ে দিচ্ছি। তো আর এই পর্যন্ত, সবাই ভিডিওটা দেখলেন, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে চোখ রাখলেন। তো বরাবরই যেহেতু এই ভিডিওগুলো আমরা তুলে ধরি, তো আপনারা আমাদের পেজটিকে বেশি বেশি করে ফলো করবেন, দেখবেন যে টাস্ক ফোর্স গঠনের পরে কতটা বর্তমান সরকার তৎপর রয়েছে, সেটা আজকের আপনাদেরকে এত সময় ভিডিওতে দেখালাম। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর দিকে নজর রাখুন, আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু বরাবর চোখ রাখুন।